নমস্কার, আমি সিমরান। আমার নতুন দিনের একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছি যে আমরা নৌকো করে পুরো গঙ্গাটা ঘুরেছি, গঙ্গার প্রতিটা ঘাট দেখেছি। তারপর সেখান থেকে নেমে পড়েছি মণিকর্ণিকা ঘাটের কাছে। সাথে তোমাদেরকে যে মন্দিরটি দেখালাম একটু বেঁকে রয়েছে, সেই মন্দিরের ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি আমরা দশাশ্বমেধ ঘাটের কাছে, মন্দিরের যে পেছন গেটটা রয়েছে মানে 1 নম্বর গেট, সেই গেটের কাছে। কারণ এখানেই দেখানো হবে লাইট শো। ললিতা ঘাট আর দশাশ্বমেধ ঘাটের কাছে যে মন্দিরের পুরনো দেওয়ালটা রয়েছে, সেই পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু এই লাইট শো হয়। গঙ্গা আরতি শেষ হওয়ার ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই লাইট শো শুরু হয়ে যায়, যেটা চলে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর এখানে দেখানো হয় আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের স্থাপনের ইতিহাস, তার সাথে মন্দির কিভাবে তৈরি হয়েছে, বা গঙ্গার যে এতগুলো ঘাট আমরা জানি সেই সমস্ত ঘাট কিভাবে তৈরি হয়েছে, প্রতিটি ঘাটের নামকরণ কিভাবে হয়েছে, তার সব কিছুই কিন্তু এখানে দেখানো হয়। আমরাও দেখেছিলাম, পুরো শোটাই দেখেছি, ভীষণ ভালো লেগেছিল, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এক একটা সাউন্ড তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছিল শুনতে। যাই হোক, এখন আমরা লাইট শো দেখে যাব মন্দিরের ভেতরে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য। অনেকের কাছ থেকে শুনেছি সকালের দিকে নাকি প্রচুর ভিড় হয়, লাইনও প্রচুর লম্বা হয়। তো আমরা সেই জন্য ডিসাইড করেছিলাম গঙ্গা আরতি দেখার পরেই আমরা সন্ধেবেলায় যাব পুজোটা দিতে। আর সত্যি বলছি, বিশ্বাস করো, আমরা যে মন্দিরে ঢুকেছি, এখানে ফোন জমা দিয়ে ঠাকুরের জন্য ফুল জল কেনা থেকে শুরু করে লাইন দিয়ে দাঁড়িয়ে ভেতরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে আমাদের কিন্তু পুরোপুরি 1 ঘন্টা লেগেছিল। এত শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। অনেকের কাছ থেকে শুনেছিলাম, আমাদেরকে কেউ সাজেস্টও করেছিল যে 1 নম্বর গেট দিয়ে ঢোকার জন্য। তো আমরা সেটাই করেছিলাম, আর তাদের কথাও সত্যি হলো, আমরা নিজেরাও সেটা ফল পেলাম। অন্যান্য গেটের তুলনায় কিন্তু এই গেটের কাছে ভিড়টা অনেক কম থাকে। তোমরা চাইলে এই গেটটি দিয়েও যেতে পারো। তারপর মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। সকলের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। খাওয়া দাওয়া করে এখন আমরা যাব রুমের দিকে। এখন প্রায় ঘড়িতে বাজে 9টা থেকে 9:30। আজ আর অন্য কিছু ডিনার নয়, আজ এগুলোই খাওয়া হলো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেকেন্ড দিন ভ্রমণের সমস্ত গল্প। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবারও একটি নতুন দিনের গল্প নিয়ে। আজ তাহলে আসছি, বাই।